এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকের নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় সপ্তম শ্রেণীর ইতিহাস, ক্লাস 7 হিস্ট্রি। আমরা 10 নম্বর স্কুলের প্রশ্নপত্রটা সলভ করব। তো শুরু করা যাক। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো। এর আগের সমস্ত স্কুলের প্রশ্নপত্র আমি সলভ করে দিয়েছি, প্লেলিস্ট ভিজিট করো, তার মধ্যে পাবে। লাইন ভিত্তিক পড়াগুলো করানো আছে, প্লেলিস্টে দেওয়া আছে। হাতে কলমে প্রশ্ন উত্তর, পাঠ্য বইয়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সব প্লেলিস্টে আছে, দেখে নিও। শুরু করা যাক। দেখো কি বলেছে, সঠিক উত্তর নির্বাচন করো। আচ্ছা, ভালো কথা। সবার প্রথমে আমাকে কি দিয়েছে, বলছে আরব দেশে যাযাবর মানুষদের বলা হতো এস্কিমো। আচ্ছা, বান্টু নাকি বেদুইন? আচ্ছা, এটা বলা হতো হচ্ছে বেদুইন। নেক্সট, পরের প্রশ্ন আমাদের বলেছে চোল রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন বিজয়ালয়, প্রথম রাজেন্দ্র নাকি প্রথম রাজরাজ? এটা হবে হচ্ছে বিজয়ালয়। নেক্সট পরের প্রশ্ন বলেছে যে শব্দটি হলো, আচ্ছা উড়ো শব্দটি অর্থ হলো সমিতি, গ্রাম পরিষদ নাকি মন্ত্রী পরিষদ? তাহলে এটা আমরা লিখবো, উড়ো শব্দটির অর্থ হচ্ছে গ্রাম পরিষদ, এটা আমরা লিখবো গ্রাম পরিষদ হলো। নেক্সট পরেরটায় যাব। পরেরটা বলেছে শূন্যস্থান পূরণ করো। বলছে রামচরিত কাব্যটি রচনা করেন, এটা হচ্ছে সন্ধ্যাকর নন্দী রচনা করেছিলেন, তো আমরা লিখবো সন্ধ্যাকর নন্দী। নেক্সট, ড্যাশ খ্রিস্টাব্দে আরবি মুসলমানরা সিন্ধু প্রদেশ অভিযান করে? 712 খ্রিস্টাব্দ। নেক্সট পরেরটা বলেছে সম্পূর্ণ বাক্যে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। বলছে প্রথম খলিফার নাম কি ছিল? প্রথম খলিফা না, তাহলে এটা আমরা লিখতে পারি আবু বকর। ঠিক আছে, তাহলে কি হলো না, আবু বকর হলো। নেক্সট পরেরটা আমাদের বলেছে ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থের নাম কি? সবাই জানো, কমেন্টস করো দেখি কারা কারা জানো। আনসার হবে কোরআন। নেক্সট পরেরটা বলেছে নিচের প্রশ্নগুলোর আনসার দাও। বলেছে যে কোনো একটা প্রশ্ন। বলছে মৎস্যন্যায় বলতে কি বোঝো? অনেকবার আমাদের এই প্রশ্নটা এসছে পরীক্ষাতে। তাহলে মৎস্যন্যায়টা আমরা পাবো হচ্ছে আমাদের পাঠ্য বইয়ের, এই যে দেখো এখানে দিয়েছে মৎস্যন্যায় বলতে বোঝায় অরাজকতা বা স্থায়ী রাজার অভাবকে বোঝানো হয়। আচ্ছা, পুকুরের বড় মাছ যেমন ছোট মাছকে গিলে খায় অরাজকতার সময়, তেমনি শক্তিশালী লোক দুর্বল লোকের উপর অত্যাচার করে। শশাঙ্কের মৃত্যুর পর খ্রিস্টীয় 7ম শতকের মধ্যভাগ থেকে 8ম শতকের মধ্যভাগ পর্যন্ত 100 বছর ছিল বাংলার ইতিহাসে একটা পরিবর্তনের যুগ। এই যুগে প্রত্যক্ষ ক্ষত্রিয়র সম্ভ্রান্ত ও ব্রাহ্মণ বণিক ইচ্ছামতো নিজের এলাকা শাসন করত। বাংলায় কোনো কেন্দ্রীয় শাসক ছিল না। দেন এতটা দেবে বা এতটুকুও দিয়ে দিতে পারে। বছরের পর বছর এই অবস্থা চলার পরে বাংলার প্রভাবশালী লোকেরা মিলে খ্রিস্টীয় 8ম শতকের মধ্যভাগে গোপাল নামে একজন রাজাকে নির্বাচন করে। এই সময় বাংলায় পাল বংশের রাজত্ব হয়। চাইলে এটা দেবে, নাহলে এতটা দিলেও হবে। ঠিক আছে, মৎস্যন্যায় মোটামুটি এটা আমাদের জানা গেল, এতটা জেনে রাখবে, চেষ্টা করবে এতটা দেওয়ার জন্য। নেক্সট পরেরটা বলেছে চর্যাপদ সম্পর্কে যা জানো লেখো। চর্যাপদ না, দেখো চর্যাপদ এখানটা আমরা পাবো। চর্যাপদ হলো খ্রিস্টীয় 8ম থেকে দ্বাদশ শতকের লেখা বৌদ্ধ সিদ্ধচার্যদের কবিতা ও গানের সংকলন। চর্যাপদে যে ভাষা রয়েছে তা হলো আদি বাংলা ভাষার নিদর্শন। আচার্য হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে এই চর্যাপদের পুঁথি উদ্ধার করে, 39 পাতায় আছে হলো। নেক্সট পরেরটা বলেছে নিচের যে কোনো একটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আচ্ছা, আমাদের প্রশ্ন দিয়েছে হচ্ছে শশাঙ্কের আমলে বাংলার আর্থিক অবস্থা কেমন ছিল? শশাঙ্কের আমলে বাংলার আর্থিক অবস্থা এদিকেই পাবো আমরা, এই যে এটা
আর্থিক অবস্থা, এই প্রশ্নটা অনেকবার পেয়েছি। শশাঙ্কের আমলে সোনার মুদ্রা প্রচলিত ছিল, কিন্তু তার মান পড়ে গিয়েছিল। নকল সোনার মুদ্রাও দেখা যেত, রূপার মুদ্রা ছিল না। ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে এই যুগ সম্ভবত মন্দা দেখা দিয়েছিল। সমাজে জমির চাহিদা বাড়তে থাকে, অর্থনীতি হয়ে পড়ে কৃষি নির্ভর। বাণিজ্যের গুরুত্ব কমে যাওয়ার ফলে নগরের গুরুত্ব কমতে শুরু করে। আবার কৃষির গুরুত্ব বেড়ে যাওয়ার ফলে সমাজে ক্রমশ গ্রামকেন্দ্রিক হয়ে পড়ে। এইভাবে আমরা এতটা দিয়ে দেবো, ওকে, এতটা দেবো, এখান থেকে এতটা আমরা দেবো, ঠিক আছে। নেক্সট পরেরটা আমাদের বলেছে কৈবর্ত বিদ্রোহের নেতা কে ছিলেন। আচ্ছা, পাল আমলে বাংলার শিল্প স্থাপত্যের পরিচয় পাওয়া যায়, তা লেখো। তাহলে কৈবর্ত যে বিদ্রোহ ছিল তার নেতা কে ছিল না, ভীম ছিল। আর বাংলার যে শিল্প সাহিত্য, এই আনসারটা আমরা এদিকেই পাবো। বাংলার সমাজ সংস্কৃতি, এখানেই পাবো আমরা। এই যে প্রশ্ন ছিল আমাদের হচ্ছে পাল আমলে বাংলার শিল্প স্থাপত্য যেটা আছে এইটা আমাদের লিখতে হবে, ঠিক আছে। এইগুলো আমরা লিখবো। পাল যুগে শিল্পরীতি ছিল প্রাচ্য শিল্পরীতি, যেহেতু 5 নম্বরে দিয়েছে তো আমাদের এখান থেকে এগুলো সবই দিতে হবে। এখান থেকে আমাদের পুরোটা লিখতে হবে, এখান থেকেও আমরা খানিক লিখবো, অল্প কিছু বাদ দেবো, ঠিক আছে। এই প্রশ্নের উত্তরটা আমি তোমাদের ছোট করে একটু লিখিয়ে দেবো। তোমাদের লেখাবো হচ্ছে লাস্ট যে আমাদের একটা ভিডিও আসবে যার মধ্যে সকল বড় প্রশ্ন থাকবে, সেখানে আমি লিখিয়ে দেবো। মোটামুটি এই আনসারটা আমাদের কিন্তু এগুলোই সব লিখতে হবে, এগুলো সব লিখতে হবে, ঠিক আছে। তাহলে এই চ্যাপ্টারটা আমাদের কমপ্লিট হয়ে গেল, এই প্রশ্নপত্রটা আমাদের কমপ্লিট হয়ে গেলে হিস্ট্রি পার্ট আমাদের কমপ্লিট, ঠিক আছে। বাকি যে পার্টগুলো বাকি আছে, বাকি যে সাবজেক্টের পার্ট বাকি আছে সেটা আমি কমপ্লিট করিয়ে দিচ্ছি। এখনের জন্য এটুকু। বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো, খুব ভালো থাকো, টাটা।